আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং শো। আজকে আমি পুডিং রেসিপি তৈরি করে দেখাবো। বাচ্চাদের ভীষণ পছন্দের খাবার হচ্ছে পুডিং। তো এটি কিভাবে মেক করা হয় সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো পুডিং তৈরি করতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, শুধু দুধ আর ডিম দিয়ে এটা মেক করা যায়। আর দুধ ডিম তো সবসময় ঘরে থাকেই, তাহলে চটপট আপনারা তৈরি করে আপনাদের বাচ্চাদের দিতে পারবেন, যেমনটি আমি সবসময় করে থাকি। আমার মেয়ে ইনসিয়া খুবই পছন্দ করে পুডিং, তাই আজ ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। লাগছে 3টা ডিম আর লাগছে আধা কাপ চিনি। 3টা ডিমের মধ্যে আধা কাপ চিনি দিবেন। এরপরে আমি এখানে অ্যাড করছি 2টো পাউরুটির পিস, অর্থাৎ 2টো ব্রেড ছোটো সাইজের অ্যাড করছি। ব্রেডগুলোকে এভাবে একটু ছিঁড়ে নেবেন, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। অন্যদিকে আমার লাগছে 1 কেজি দুধ। আমি এখন দুধকে ভালো মতো জাল করব। ঠিক এভাবে বলক তুলে তুলে ভালো মতো জাল করে 1 কেজি দুধকে হাফ কেজি করে নিতে হবে। তারপরে যে একটা এলাচ দিয়েছিলাম, সেই এলাচটা আমি তুলে ফেলছি এখন, যেহেতু দুধটাকে ব্লেন্ড করব। তো দুধ, ডিম এবং চিনি আর ব্রেডের সেই মিশ্রণটিকে আমি একত্রে ব্লেন্ড করে নেব। তো এই পর্যায়ে আমি ঢালছি ব্লেন্ডারে। তারপরে আমি স্মুথ একটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ঢেলে আপনাদের দেখাবো কতটা স্মুথ হয়েছে। অনেকে 4টা ডিম দিয়েও করে, আর আমার ডিমের সাইজটা বড় ছিল, এই জন্য 3টা ডিম দিয়েছি। অনেকগুলো লাম্পস রয়েছে দেখা যাচ্ছে, এই জন্যে এটাকে ছাঁকনিতে ছেঁকে তারপরে করতে হবে। তো এখন আমি ক্যারামেল তৈরি করব পুডিংয়ের জন্য। এর জন্য 5 চা চামচ পরিমাণ চিনি নিয়েছি, এর মধ্যে 1 চা চামচ পরিমাণ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। তবে অন্য আরেকটি টিফিন বাটিতে আমি পুডিংটা সেট হতে দিব, এই জন্য ক্যারামেলটা ঢেলে নিয়েছি। ক্যারামেল ঠান্ডা হওয়ার পর দুধ ডিমের মিশ্রণটিকে আমি ছাঁকনিতে ছেঁকে তারপরে নিচ্ছি। অনেক লাম্পস থাকে, এই জন্যে অবশ্যই ছাঁকনিতে ছেঁকে নেবেন, তাহলে পুডিংটা কিন্তু ভালো হবে, নাহলে পুডিংটা ভালো হবে না। এই টিপসটা মাথায় রাখবেন, ঠিক আছে? এখন টিফিন বাটির ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি এখন মেক করব। তো কিভাবে মেক করব একটু দেখুন আপনারা। খুব সুন্দর একটা ওয়ে আপনাদের শিখিয়ে দিব। একটা ফ্রাই প্যান নেবেন, একটা ক্যাসরোল নেবেন, এর মধ্যে একটা পুরনো টাওয়েল এভাবে বিছিয়ে নেবেন 4 ভাঁজ করে, ছোট টাওয়েল বা কিচেন টাওয়েল যেটাই থাকে না কেন। তারপর পুডিং পাত্রটি বসিয়ে এখানে 2.5 থেকে 3 গ্লাস পরিমাণে পানি দিবেন। পানি দিয়ে এরপরে আমি যেহেতু এটাকে জাল করব, কাজেই এটা যেন নড়াচড়া না করে, এটা মুভ যেন না হয়, এর জন্য ভারী কিছু দিতে হবে ওপরে। আমি এটা দিয়ে নিলাম। আপনারা পাথর বা যেটাই পান না কেন, ভারী কিছু দিয়ে এভাবে ঢাকনায় ঢেকে তারপরে এটাকে চুলোতে বসিয়ে দেবেন। এটা আমি এখন জাল করব টানা 40 মিনিট মিডিয়াম টু হাই হিটে। লো হিটে জাল করা যাবে না, মিডিয়াম হিটে এটাকে জাল করতে হবে টানা 40 মিনিট। তো আমি জাল করছি, আমি 40 মিনিট পরে আমি ফিরে আসব এবং আপনাদেরকে দেখাবো। 40 মিনিট হয়ে গেছে, দেখুন আমার পানি একেবারে তলায় চলে গেছে। এভাবে 3 গ্লাস পানি দিয়ে করবেন, তাহলে পানি শুকিয়ে যাবে না। তো তারপরে আমি গরম গরম পুডিংটাকে আমি একটু চেক করব যে আসলে হয়েছে কিনা। একটা টুথপিকের সাহায্যে আমি একটু ভিতর থেকে ঢুকিয়ে নিচ্ছি। দেখুন একদম ফ্রেশ কাঠিটা বের হয়েছে, তার মানে পুডিংটা ভিতরে কুক হয়ে গেছে। কাজে এটাকে এখন ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পরে আমি এভাবে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আমি চারদিক দিয়ে নাইফ দিয়ে কাটার সময় আমার বেবি আমাকে ডিস্টার্ব করছিল, যার কারণে খুব স্মুথলিভাবে আমি কাটতে পারিনি। সাইডগুলো একটু কেমন যেন হয়ে গেছে, বাট পুডিংটা পারফেক্ট হয়েছে। তো দেখুন ভিউয়ার্স, আমি কত সুন্দর পুডিং তৈরি করে ফেলেছি মাত্র 3টা ডিম আর 1 কেজি দুধ দিয়ে। এটা খুবই পুষ্টিকর সমৃদ্ধ খাবার। ডাক্তাররা তো সবসময় সাজেস্ট করে বাচ্চাদেরকে পুডিং খাওয়ানোর জন্য। তো ভিউয়ার্স, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।